আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার ওসিলা বরকতে আমরাও ভালো আছি। জি। তো ভালো আছি বিধায় আজকে আবারও আমি সেই শৌখিনের ভিটাতে আসন করতেছি। আপনারা অনেকেই দেখছেন গতকালকে যাকে আমি হাজির দিছিলাম, হাজির দিয়ে আমার সাথে করে আমি বন্দি করে নিয়ে গেছিলাম, তাকে আজকে আমি আমার বন্দি দশা থেকে তাকে আমি মুক্ত করে আমার আসনে আজকে আবার আমি হাজির দিয়ে তার সাথে কিছু কথা বাকি ছিল সেই কথাগুলো শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমি যেন মানব কল্যাণে এরকম ভালো ভালো কাজ যেন আমি করতে পারি ইনশাআল্লাহ। আর আরেকটা কথা, আমি শাহপরান, আমার ইউটিউব চ্যানেলের নাম শাহপরান মিডিয়া 26, আমাদের ইউটিউব চ্যানেল। তো আমার ভিডিও নিয়ে, আমার প্রোগ্রাম, আমার ভিডিও নিয়ে যে কোনো একটা লোক, যে কোনো একটা ব্যক্তি সে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলে আমার ভিডিও ছাড়তিছে। তো আপনারা সবাইকেই বলতেছি, কেউ যদি আমার সাথে কথা বলতে চান তাহলে পারে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আবার আমার যে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ। যোগাযোগ করে আমি শাহপরান কিনা আগে জাস্টিফাই করে তারপরে আমার সাথে কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাছাড়া আপনারা হয়তো তার সাথে কথা বলে, যে ব্যক্তিটা এই কাজটা করতেছে তার সাথে কথা বলতে আপনারা যাবেন না, তার সাথে কথা বলতে যাবেন না। আমার প্রোগ্রামগুলো সে ডাউনলোড দিয়ে কি যেন করে তার তার যে চ্যানেল আছে তার চ্যানেলে সে ছাড়তিছে। তো আপনাদের কাছে আমার করজোরে নিবেদন, আমার নাম্বার লাস্টে 89 এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার সাথে কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা সরাসরি ওই ব্যক্তিটার সাথে কথা বলতে যাবেন না, এটা প্রতারণার যুগ। জি জি। আমার ভাই ও বোনেরা, আপনাদের বলতেছি যে এটা প্রতারণার যুগ। কে কখন কোন দিক দিয়ে কার ক্ষতি করছে এটা বলা যায় না। সেই ব্যক্তিটাকে আমি চিনি না, সেই ব্যক্তিটা কোন জায়গার তাও জানি না। তো আপনাদের কাছে আমার একটাই দাবি, লাস্টে 89 01345 81 77 89 এই নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে। প্রতিটা প্রোগ্রামেই আমার নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ। ওই ব্যক্তিটাকে কে আমি চিনি না, আমি জানি না। তবে আপনারা আমার সাথে যদি কথা বলার চেষ্টা করেন ইনশাল্লাহ, এই 89 নাম্বারে আমার সাথে কথা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আরেকটা কথা, আজকে যাকে আমি হাজির দেব তার সাথে আমার কিছু কথা বাকি ছিল, সেই কথাগুলো আজকে শুনবো। আমি শুনে তারপরেই আমি যে দুষ্টু জিন্নাত যে বলে গেছে যে এক রাতে একদিন একটা মাটির তলদেশে একটা মনুষ্য জাতিকে রাখতে হবে, তো সেই কাজটা আমি করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আমি শাহপরান কবিরাজ মানব কল্যাণে যে কাজগুলা করি ইনশাল্লাহ, এই কাজটা যেন আমি সব সময় প্রতিনিয়ত করতে পারি ইনশাল্লাহ। আর আরেকটা কথা, আমাদের এলাকাতে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে অনেক সময় আমরা প্রোগ্রামে যাইতে পারি না, এই কারণে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আমি আর বেশি কথা বলবো না, অনেক রাত হয়ে গেছে। তো আজকে আমার সাথে আছে লিমন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে মহসিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। ক্যামেরায় আছে রনি ভাই। ভাই আপনি একটা কাজ আসসালামু করবেন, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনি বারাকাতুহু। ক্যামেরাটা এখান থেকে নিয়ে ওই জায়গায় বসায় দিবেন ভালোভাবে, ঠিক আছে যান। আর আপনি এই বাতিগুলা জ্বালাই দিবেন। আল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি। আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ ওস্তাদ, এই পাশের বাতিগুলো নিভাই দিলে হয় না? একটু পরে। আল্লাহ লিমন ভাই, জি ওস্তাদ। আপনি ক্যামেরাটা ওই জায়গায় দাঁড় করান। বসাইছেন, ক্যামেরা বসাইছেন? জি ওস্তাদ। বসায় আপনি আসনে প্রবেশ করেন, তাড়াতাড়ি করেন, সময় কম।
তুই আবার আসছিস, দুইটা নিভা দেন। তুই আসছিস আমাকে মুক্ত করছিস। আমাকে আগে খাইতে দে, আমার অনেক ক্ষুধা, আমাকে খাইতে দে, খাইতে দেবো। আমাকে খাইতে দে, আমার অনেক ক্ষুধা, আমাকে খাইতে দে। তুই আমাকে বন্দি করে রাখছিস। তো চলেন, হ্যাঁ। আমার সাথে চলেন, হ্যাঁ। বাড়িতে ভাত মাছ গোস্ত দিচ্ছি, চলেন। থাম, ভাত মাছ মাংস না, হ্যাঁ, রক্ত দে, রক্ত, রক্ত খাবো, রক্ত, নাউজুবিল্লাহ, রক্ত দে, রক্ত, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রক্ত দে, রক্ত খাবো, রক্ত দেব? রক্ত খাবো, রক্ত, কিসের রক্ত? মানুষের রক্ত, মানুষের মানুষের রক্ত, মানুষের রক্ত? হ্যাঁ, তোদের মানব জাতির রক্ত খাবো আমি, রক্ত দে, রক্ত, রক্ত। আপনি থামেন, আহ, আমার কথার জবাব, প্রতিটা কথার জবাব দেওয়ার চেষ্টা করবেন। আপনি বলবেন আপনার যে তান্ত্রিক আছে, আপনার গুরু মহাগুরু তান্ত্রিক যে আপনার, সেই তান্ত্রিকের নামটা কি বলবেন? না, আ আমি বলবো না, বলতে হবে, আমি জানি না, বলতে হবে। আমি বলবো না। তুই আমাকে খেতে দে, তুই আমাকে আগে খাইতে দে, আমি খাবো, আমাকে রক্ত পান করা, তারপরে আমি তোকে বলবো। রক্ত পান করাবো? হ্যাঁ, তোদের মানব জাতির রক্ত দে। এই, আহ, এই, 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 আমাকে থাক, বলবো, বলবো আর বলবো, রক্ত দিচ্ছি, মানুষের রক্ত দিচ্ছি, বলবো। আপনি রক্ত খান। হে কবিরাজ, তুই আমাকে এর আগেও অনেক কষ্ট দিছিস, রক্ত তুই দিচ্ছি, আবারও আমাকে কষ্ট দিতে আসছিস। আমি রক্ত দিচ্ছি, তোকে আমি ভালোভাবে বলতেছি, আমি রক্ত দিচ্ছি, তোকে শেষবারের মতো আবারও আমি সুযোগ দিচ্ছি, তুই এখান থেকে চলে যা। আমি রক্ত দেই, এ, রক্ত খান আপনি। এই, না, 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 কবিরাজ, তোর দোহাই লাগে, কবিরাজ, তোর উস্তাদের দোহাই লাগে, কবিরাজ, তুই এই কাজ করিস না, কবিরাজ। রক্ত দিচ্ছি আমি, না, 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 দেব রক্ত? না, 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 রক্ত খান। না, না, তোকে আমি হাত ধরবো। মানুষের না, রক্ত? কবিরাজ, আমি তোর পায়ে পড়ছি, কবিরাজ, আমি তোর পায়ে পড়ছি। আচ্ছা, হ্যাঁ, আপনার মহাগুরু যে তান্ত্রিক, সেই তান্ত্রিকের নামটা কি বলেন? বলবো না, হ্যাঁ, বলবো না, বলবেন? না, না, বলবো, 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 বলাবো? বলবো, বলবো। বলেন। তুই কি বুঝতে পারছিস না, আমার অনেক ক্ষুধা, আমি অনেক ক্ষুধার্ত, তুই আমাকে খাইতে। আল্লাহু আকবার। রক্ত দিচ্ছি, আমি রক্ত দিচ্ছি, আপনি, আমি রক্ত দিচ্ছি, রক্ত খান। মানুষের রক্ত খান আপনি, মনুষ্য রক্ত আপনার সবচেয়ে প্রিয়, যে তান্ত্রিক আপনাকে দিছে, আমিও দেই সেই রক্ত খান। আমি তোকে হাত জোর করে বলতে দিতে পারি, স্যার, আমি তোর দুটা পায়ে পড়ে, কবিরাজ, তোর উস্তাদের দোহাই লাগে, কবিরাজ, তুই আমাকে, স্যার, আমি বলবো, সব বলবো, বলবেন তো? বলবো, সব বলবো। আল্লাহ। স্যার, স্যার, আমাকে, স্যার, বলবো, আমি বলবো, সব বলবো, আর কষ্ট দিস না, কবিরাজ, তুই আমাকে কষ্ট দিস না। বলেন, কি বলবো? আপনার সেই মহাগুরুর নাম কি? সময় কম আমার হাতে, সময় কিন্তু অতি সংকীর্ণ। সে আমার গুরু, মহাগুরু, হ্যাঁ, তুই তার নাম শুনবি? হ্যাঁ শুনবো আমি, হ্যাঁ শুনবো। আমার গুরু, হ্যাঁ, মহাগুরুর নাম হচ্ছে খগেন তান্ত্রিক। খগেন তান্ত্রিক? হ্যাঁ, সে হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ? তুই কি নাম, নাম বুঝেও কি, নাম শুনেও কি বুঝতে পারিস নাই? সে মহসিন কি? ভাই, এখন ঘটনা হচ্ছে খগেন যেহেতু বলেছে, সেহেতু আমার মনে হচ্ছে হিন্দু হ্যাঁ, মনে হচ্ছে, হ্যাঁ, কবিরাজ, সে কিন্তু মুসলিম না আমার মনে হচ্ছে। ভাই, আপনাদের কি মনে হচ্ছে আমি জানি না, যদি আপনাদের যেটা মনে হয় আপনারা কমেন্ট সেকশনে ইনশাল্লাহ কমেন্ট করে জানা দিবেন ইনশাল্লাহ। সে কি খগেন তান্ত্রিক? খগেন তান্ত্রিক, সে কোথায় আছে এখন? আমি বলতে সে পারবো না, কোথায় থাকে? আমি বলতে পারবো না, উঠবো আমি, না, উঠবো? না, আমি জানি না, বলেন। না, আমি জানি না, আ জানি না, একবার শেষ করে দেবো না, কিন্তু। না, বলবো, বলবো, বলেন, বলবো। বলেন। সে থাকে হ্যাঁ, রঞ্জন মল্লিকের ভিটায়। রঞ্জন মল্লিকের ভিটায়? হ্যাঁ, সে রঞ্জন মল্লিকের রঞ্জন মল্লিকের ভিটায় সেই তান্ত্রিক থাকে। আর
আস্তে আস্তে ভাই, ভয় পাবেন না, ভয় পাবেন না। ভয় যদি পান এদিকে আসি, দাঁড়ান। আর আমি আপনাকে বলতেছি, আমার কথার জবাব দেন। কি? সে রঞ্জন মল্লিকের ভিটাটা কোন জায়গায়? আমি জানি না, জানি না, বলতে হবে, না আমি জানি না, বলতে হবে। আমি বলতে পারবো না। প্রত্যেকটা কথার জবাব জানি না। আমাকে দিতে হবে। আমি জানি না, আর যদি জবাব আমি যদি জানি না না। দেন, তোকে বলছি, আজকেই আমি আপনার জানি শেষ না। দিন কিন্তু। আমি তোকে বলছি আমি জানি না। হ্যাঁ, বলবেন না? না আমি জানি না। হ্যাঁ, বলানি লাগবে আমার। আমি জানি না, আমি জানি না। হ্যাঁ, তুমি তান্ত্রিকের সাথে থাকো, আর তান্ত্রিক কোন জায়গায় থাকে তুমি জানো না? না জানি না, জানো না তুমি? না। তোমার সাথে খেলতে আইছি আমি, খেলতে আইছি। তোমার মতো শয়তান জিন্নাতের সাথে আমি খেলতে আইছি। সে কি কি অপকর্ম করে সব কথার জবাব আজকে আমি এখানে দেব। এখানে আমি সেই জবাব নেব, আপনার দিয়ে যাইতে হবে। আমি জানি না, আমি বলতে পারবো না। শাস্তি না, ওকে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করাবো আজকে এখানে। এমন শাস্তি দেব, এমন এমন একটা বান মারবো আমি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেমন যন্ত্রণা হয় ঠিক তেমন যন্ত্রণা হবে, কিন্তু মৃত্যু হবে না। না, সেই বানটা আমি মারবো, না, 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 সেই বান আমি মারবো। না। তাহলে না, আমার হাতে পায়ে পড়ি। সময় কম, হ্যাঁ, আমার হাতে সময় কম। তাহলে পরে আপনি বলেন। হ্যাঁ, শোন তাহলে, শুনবি? হ্যাঁ সেই সেই দামাইপুর হ্যাঁ পরিত্যক্ত যে শ্মশান আছে, হ্যাঁ সেই শ্মশানের পাশেই হ্যাঁ সেই এই অপকর্ম কাজ করে। দামাইপুর, হ্যাঁ। মহসিন ভাই, দামাইপুর এটা কোন জায়গায়? আমি তো চিনতেছি না। তুই জানিস না? এখান থেকে দক্ষিণ দিকে চলে যাবি, দক্ষিণ দিকে নদী পার হবি। হ্যাঁ নদী পার হওয়ার পরে সেই পরিত্যক্ত শ্মশান পাবি, সেখানে সেই এই অপকর্ম কাজ করে। এখনো কি সে চালাচ্ছেই? আমি এটা বলতে পারবো না, কারণ আমি তো তোর কাছে বন্দি, আমি তো তোর কাছে বন্দি। আমি বলতে আচ্ছা পারবো ঠিক না। আছে, আমি আর দেখতেও বলবো না। সে কি শুধু খালি এই কাজটাই করে, এই মানুষের ক্ষতি? না, আ? না, কি করে? আরো কাজ করে, কি সেটা আমি বলতে কি পারবো কাজ? ভালো কাজ? ধান লাগায় না। না রসুন লাগায় না না। পাট কাটে না কি? না। সে কি? কোনো ভালো কাজ করে না, সে শুধু খারাপ কাজ করে। কি খারাপ কাজ করে? আমি বলতে পারবো না। বলতে আমি হবে। যতটুকুন বলছি অতটুকুনি, আমি যা জানছি আমি সব তোর কাছে বলছি, মহসিন ভাই, আমি আর বলতে পারবো না। ওই জায়গায় রেডি হন তো। বান মারি আজ আমি এখানেই এই না। মারবো। এমন বান দেবো আমি। না, এ কবিরাজ, কবিরাজ, এ না, কবিরাজ, এ শেষবারের মতো বলতেছি, আমার কথার জবাব কি দিবেন কি না? কবিরাজ, আমার দম বন্ধ আসছে। আমি বলতেছি, শেষবারের মতো বলতেছি, দুইটা পায়ে পড়ে কবিরাজ, আপনি বলবেন কিনা? আমার হাতে সময় কম, সেটা পায়ে পড়ে কবিরাজ, আমার হাতে সময় কম। আমি তোকে বলছি, বলবো। বলেন, বলেন, কি বলবো? সে কি অপকর্ম, আর কি অপকর্ম চালায়? জবাব দেন। আমার হাতে সময় কম, আমার অনেক কাজ। শুধু একটা কাজ নিয়ে পড়ে থাকলে আমার হবে না। বলেন। আমি জানি না, আ? আমি জানি না, আমি বলতে পারবো না। বলবেন না? না, আমি বলতে পারবো না। বলাতে হবে। এ কবিরাজ, কবিরাজ, তোকে হাত ধরতে বলছি আমি, কবিরাজ, 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 আমি তোকে বলবো, 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 সব বলবো, সব বলবো, সব বলবো। আমি তোকে দুটো পায়ে পড়ি কবিরাজ, কবিরাজ, তোর উস্তাদের দোয়ারে কবিরাজ, আমি তোকে হাত ধর করে বলছে, আমি ভিক্ষা চাইছি কবিরাজ, ভিক্ষা চাইছি, আমি ভিক্ষা চাইছি, ভিক্ষা চাইছি, আমি ভিক্ষা চাইছি, ভিক্ষা চাইছি, আমি বলবো, বলেন, বলবো। বলেন। কবিরাজ, হ্যাঁ, সে কি করে আর জানিস? কি? আল্লাহওয়ালা জিন্নাতদেরকে হ্যাঁ, সে বন্দি করে রাখছে। নাউজুবিল্লাহ, সে আল্লাহওয়ালা আস্তাগফিরুল্লাহ মিন জিন্নাতদেরকে যালিক। বন্দি ইয়া করে আল্লাহ, রাখছে। ইয়া সে আল্লাহ, শুধু একদিনে বলি দেওয়ার জন্যে। আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ, আর সেই ইয়া আল্লাহ। যেদিন বলি দিবে, আর সেই দিনে পাবো আমরা আমাদের মহাশক্তি। কোনদিন হবে না শয়তান, তোদের সেই দিনটা কোনদিন আসবে না।
কোনোদিন আসবে না সেই দিনটা, তোদের সেই দিনটা কোনোদিন আসবে না। শাহপরাণ যদি বেঁচে থাকে, ইনশাআল্লাহ, আমার আল্লাহ যদি আমার সাথে থাকে, আমার আল্লাহ যদি আমার সাথে থাকে, এই দিনটা তোদের কখনোই আসবে না, কখনোই আসবে না, আসবে আসবে না। করতে পারবি না। আমি বলতেছি, কে? আমার কথা শুনেন। সে কি করবে? সে হ্যাঁ, তোদের যে আল্লাহওয়ালা জিন্নাত আছে, সে আল্লাহওয়ালা জিন্নাতদেরকে বন্দি করে এবং একদিনে তোদের সেই আল্লাহওয়ালা জিন্নাত সহ আরো 7 জন মানব সন্তানকে একসঙ্গে বলি দিবে। বলি দিলেই পাবে সে মহা মূল্যবান একটি শক্তি, সে অনেক শক্তির অধিকারী হবে এবং সেই সাথে আমরাও অনেক মহাশক্তির অধিকারী হব। সেই দিন। তুই কিছুই করতে পারবি না কবিরা। আচ্ছা আচ্ছা, এখন আপনি কিন্তু রাস্তাটাও দেখা দিচ্ছেন যে কোন দিক দিয়ে আমার যাইতে হবে। আমি তোকে সব দেখাই দিছি। আপনি কিন্তু সেটাও কিন্তু দেখা দিচ্ছেন। এখন আমি আপনাকে বলতেছি, শুনুন, আপনাকে আমি বলতেছি, আমি শাহপরাণ, যখন আপনি আল্লাহওয়ালা জিন্নাতদের কথা বলেছেন, তখন আমি শাহপরাণ ঠেকবো না, আমি শাহপরাণ ঠেকবো না। আমার হাজারো ভালোবাসার মানুষের দোয়া আছে আমার সাথে, ইনশাল্লাহ আমি কখনো কোনোদিন ঠেকবো না। আমি সামনের দিকেই যাব। আমি সব সময় আমার ভালোবাসার মানুষের কাছে দোয়া চাই, আমার আল্লাহর কাছে আমি সাহায্য চাই, যে এই মানব কল্যাণে যে আমি পা বাড়াইছি, এই পাটা যেন আমার থেমে না যায়। আমি সব সময় আমার ভালোবাসার মানুষের কাছে দোয়া চাই এবং আমার আল্লাহর কাছে আমি দোয়া চাই। আর তুই আমাকে বলতেছিস তুই পারবি না, সেইটা আমি দেখব, সেইটা আমি দেখব। আমি আমার কথা শুনেন, আপনি আমার কথা শুনেন। আপনাকে বলেছিলাম আমার যদি প্রয়োজন হয় আবার আপনাকে আমি হাজির দেব। তো আজকে আমার প্রয়োজন হয়েছিল, আপনাকে আমি হাজির দিছি। মহসিন ভাই, আপনি রেডি হবেন এমন ভাবে যে যেহেতু আমার সাথে যখন আপনি আসেন, তখন কিন্তু মরণপণ স্বীকার করে কিন্তু আমার পাশে আপনি দাঁড়াইছেন। আপনি সবাই কিন্তু মরণপণ স্বীকার করে দাঁড়াইছেন। মৃত্যু একদিন হবেই আমাদের, অনিবার্য, আজ অথবা কাল, ইনশাল্লাহ সেটা আমি দেখবো। এখন এখন আমি আমি বলতেছি আপনাকে যে আমি সেই তান্ত্রিককে ধরবো এবং তার যত শক্তি আছে সবকিছু বিনাশ করেই ছাড়বো। আর এই কথা যেন তান্ত্রিকের কাছে না যায়, খগেন তান্ত্রিকের কাছে যেন না যায়, এই জন্য আপনাকে আমি আজকে বন্দি করে রাখবো। আজকেও আমি বন্দি করে রাখবো। আমি অনেক ক্ষুধার্ত, তুই আমাকে ছেড়ে দে। ক্ষুধার্ত আমি বলেছি আপনাকে আমি বন্দি করব। আমার হাতে সময় কম, আমি যে কারণে আপনাকে আমি হাজির করেছি সেই কারণটা আমার হয়ে গেছে। এখন আপনাকে আমি আবার বন্দি করব। না না, তোমাকে বন্ধ করিস না কবিরাজ, কবিরাজ তোমাকে বন্ধ করিস না। এই কবিরাজ, তোর দুটো পায়ে পড়ে কবিরাজ, তোকে হাত জোর করে বলছি তোমাকে বন্ধ করিস না। না না, আমি তোর দুটো পায়ে পড়ে কবিরাজ, তোর ওস্তাদের দোয়া লাগে, তোমাকে বন্ধ করিস না। না না কবিরাজ, না। আস্তে, তোর মতন শয়তান জিন্নাতকে আমি ছাড়বো? বন্ধ করিস না, বন্ধ করিস না, বন্ধ করিস না, বন্ধ করিস না। মহসিন ভাই, না, ধরেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওইদিকে যান, ওইদিকে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহু ভাই আকবার। ক্যামেরাটা বন্ধ করে দেন, সমস্যা হয়েছে লিমন ভাই।